ছাত্র আন্দোলনের সমর্থন না দেওয়ার কারণ জানালেন চঞ্চল চৌধুরী নিজেই। ছাত্র আন্দোলন নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি চঞ্চল চৌধুরীকে। কেনই বা তিনি কোনো কথা বলেননি, বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুললেন এই অভিনেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশ যখন উত্তাল, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা, তখন অভিনয় জগতের অনেকেই এই নিয়ে সরব হলেও নীরব ছিলেন চঞ্চল চৌধুরী, যা নিয়ে সমালোচিত হতে হয়েছে তাকে। এবার সেই ইস্যুতেই মুখ খুলেছেন তারকা এই অভিনেতা। জানিয়েছেন কেন তিনি তখন কোনো মন্তব্য করতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়ে মায়ের অসুস্থতাজনিত কারণকে সামনে এনেছেন চঞ্চল চৌধুরী। সেই পোস্টে তিনি লিখেছেন, আমি চঞ্চল চৌধুরী বলছি, আমার নাম ব্যবহার করে কোনো দেশি বিদেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয় তার দায় আমার নয়, কারণ এ পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে কোনো মন্তব্য দিইনি বা কোনো বক্তব্য রাখিনি। তিনি আরও লিখেছেন, আমি সাধারণ একজন শিল্পী, পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক। তার এমন পোস্টের পর অবশ্যই তাকে সমর্থন জানানোর বিপরীতে নেতিবাচক মন্তব্যই বেশি শুনতে হয়েছে তাকে। সরকার পতনের পর এখন কেন এইসব বলছেন তিনি সেই প্রশ্নও তুলেছেন অনেকে। প্রিয় দর্শক, চঞ্চল চৌধুরীর এমন পোস্টকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য। এদিকে ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের বিচার নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন আগে থেকেই ছাত্রদের পক্ষে ছিলেন। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে নেমেছিল শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিল। সঙ্গীত শিল্পী ও সঙ্গীত অনুরাগীরা র্যালি করে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করে সেদিন মিছিল করেছিল। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কথা বলেছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এবার সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সংবাদ মাধ্যমকে ইলিয়াস কাঞ্চন বলেন, শিক্ষার্থী নিহতের ঘটনায় সুষ্ঠু বিচার হোক, কারণ এর সাথে জড়িত যারা তাদের সমস্যা আছে। জাতিসংঘের মাধ্যমে যদি হয় তাহলে সুষ্ঠু বিচার হতে পারে, না হলে দেশের এই বিচারের ব্যবস্থা করা হোক। তিনি আরো বলেন, আমাদের নতুন প্রজন্মের ভালো চাইতে হবে, ওদের শান্তি দিলে দেশেও শান্তি থাকবে। আরেকটি কথা বলতে চাই, মানুষের এতদিনের ক্ষোভ এখন প্রকাশ করছে তারা। সেই ক্ষোভ প্রকাশ করার জন্য মানুষ মাঠে নেমেছিল। উল্লেখ্য, 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার পদত্যাগের মাধ্যমে দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে বলে অনেকেই ধারণা করেছেন। প্রিয় দর্শক, ইলিয়াস কাঞ্চনকে আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য।